সেটা আপনার যাই করেন, আমি কিন্তু এর মধ্যে নাই। আমি যদি সামনে চলে আসি তাহলে কিন্তু গজব। আমার কাছে ভালো জিনিস আছে, গন্ধ শুকাই দেবো, শেষ। তারপরে এই বাড়িতে আটকায় রাখুন। কি জানি মামা, আমি আপনাদের এসব ভালো লাগতেছে না। আমি যাই বাজার থেকে মাছ নিয়ে আসি। দাদা ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না, কোনটা ভাল লাগতেছে? আর বাজারে যেতেছিস কি মাছ আনবি? রুই মাছ। এটা কোনো খাওয়ার মাছ হইলো? ইলিশ মাছ আনবি বড় দেখা, ভাজা খামো। যাও। এত দূর থেকে এসছি, রুই মাছ আনবে? রুই মাছ, রুই মাছ খাই কেউ? এই যে আপনি আমার ফোন নাম্বারটা পাইলেন কই? না, ফোন নম্বরটা আসলে কোথা থেকে পাইয়েছি এটা আমি বলবো না, তবে আমার কাছে মনে হইল কি আপনার সাথে আমার কথা বলা দরকার। কথা না বললে পরে আমার দমটা বন্ধ হয়ে যাইবে, এই জন্যই আপনাকে ডাইকেছি, বুঝছেন? আমার সাথে? আমার সাথে আপনার কিসের কথা বলা দরকার? আছে না, তেমন কিছু না, পার্সেন্টেজের বিষয়ে একটু কথাবার্তা বলবো আর কি। কথা হচ্ছে কি, আপনি যে প্রচুর পরিমাণ টাকাটা পাইবেন, ইয়াতে কি করবেন, মানে কেমন করে রাখবেন, কি করবেন না করবেন, এই সম্পর্কে আপনার একটু আমি ধারণা দিতে চাইতেছি। আমার টাকা দিয়ে আমি কি করব সেই বুদ্ধি আপনি আমারে দিবেন? শুনুন, একটা কথা বলি, এই পৃথিবীটা খুবই নিষ্ঠুর, কেউ কাউকে বিনা লাভে কিছুই দেয় না। কিন্তু আপনাকে যখন আমি দেখেছি, দেখেই মনে হয়েছে আপনি আমার বহু যুগের আপন একজন মানুষ। কি বলতেছেন? বহু যুগের আপন মানে? না, কীরকম সেটা আপনাকে আমি বিস্তারিত বলতে পারতেছি না, এই জন্য আমি খুবই দুঃখিত। তবে আমি আপনাকে বলি, পৃথিবীর মানুষগুলি খুবই বিচিত্র, খুবই লোভী প্রকৃতির। আপনি টাকা পয়সাগুলি খুব নিরাপদে রাখেন, এটাই আমার চাওয়া, এবং আপনাকে আমি বলতে আছি এই কথাটাই। শুনুন, আমি আপনাকে যে ধরনের কথাগুলি বলতেছি এটা ধ্রুব সত্য, মানে অত্যন্ত সত্য। কথাগুলি শুনতে খুব খারাপ লাগবে, ভালো লাগবে না, কিন্তু বিচার বিবেচনা করে দেখেন, এটা কিন্তু পানির মতো সত্য এবং বাস্তব। এই কথাটা আপনি অবশ্য সত্য বলছেন। একটা কথা বলবো, মানে ব্যক্তিগত একটা কথা বলবো আপনাকে, কিছু যদি মনে না করেন আর কি। আমারে? অবশ্যই আপনাকেই। আচ্ছা, আমরা যে বাড়িতে উঠছি, এই বাড়ির ওই প্লটের সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? কি বলতেছেন না বলতেছেন বুঝতে পারতেছি না। মানে যে রাব্বি ছেলেটা, তার সাথে কি আপনার আই লাভ ইউ সম্পর্ক, মানে প্রেমের? রাব্বির সাথে? আরে ধুর, ও হইল একটা ভোদাই, ওইটা দিয়ে যেমন ইচ্ছা তেমন করে কাম করানো যায়, তাই ওরে একটু কাজে কাজে লাগাই আর কি। ও আমার সব কথা শুনে সব কাজ করে দেয়। ওয়াও, এই কথাটা শুননা কি যে শান্তি লাগ দিয়েছে, মনে হইতেছে বুকের মধ্যে বিশাল একটা পাথর ছিল, এই একবার নাইমে গেছে। মানে আপনার সাথে এই পোলাটা প্রেম হইতেই পারে না। এই আপনার কথা আমি কিছুই বুঝতেছি না। আপনার সাথে কথা বললে কি পরিমাণ যে আমার ভালো লাগতেছে, এই আপনারা একদম বুঝাইতে পারবো না। আমার মনে হইতেছে যেন আমি নবজীবন পাইতেছি। আচ্ছা, আপনি যদি চান, আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। হাসরের মধ্যে বিশাল এক অট্টালিকা আপনার আমি কিনে দিতে পারি। আপনি পার উপর পা তুললে থাকবেন, আপনার সাথে যে দাসীবান্দি থাকবে এরা খাওন দেবে, খালি খাইবেন। খাইবেন তো খাইবেন, মোড় হয়ে যাবেন, কোনো চিন্তা নাই, চিকুনানোর ব্যবস্থা আছে, তারপরও খাইবেন। আপনি যদি ইচ্ছা করেন যে বিদেশে যাইবেন, চট করে প্লেনের টিকিট কেটে বিদেশে চলে যাইবেন। আপনি রাস্তা দিয়ে যাইবেন, পিছনে মনে করেন দাসীবান্দি আপনার ব্যাগ ট্যাগ লয়ে যাইবে। আপনি মানে কি বলবো আর কি, আপনি মানে এক রাজকীয়, মানে রাজধানীর মতো জীবনযাপন করবেন। এখন আপনি বলেন তো, আপনি কি এই জীবন চান নাকি অন্য জীবন চান, কষ্টের জীবন চান? কিন্তু কোথায় পড়ে আছে টাকা পয়সা, আর কোথায় এই জীবন? এই কিসব করতেছি, কিসব কথা বলতেছি, কিসব স্বপ্ন দেখতেছি, মাথা মুথা কাজ করতে। স্বপ্ন দেখতে অসুবিধা নাই, স্বপ্ন তো মানুষকে দেয়া হচ্ছে, ফোন ধরে না। আচ্ছা, ফোন ধর। হ্যালো ওস্তাদ। এই পাড়ার বাচ্চা, পাড়া মজনু কোথায়? সে কই আমি কেমনে বলবো, আমিও তো তারে খুঁজতেছি। আর তুই এখন কোথায়? আমি এখন ফজলে রাব্বির বাড়িতে। সেটা কোথায়? ওস্তাদ,
আমার হুশ জ্ঞান ঠিক থাকে না। আমি যখন কই আছি আমি নিজে কইতে পারবো না। আর যদি আপনি জানতে চান একটু ওয়েট করতে হইব, ওই ফজল রাব্বি আইলে পরে তারপরে আপনাকে আমি বলতে পারবো। এক কাম কর, এই ফজলের আব্বির নাম্বার মরে দেই, মুই আরে ফোন দেই। এর ফোন নাম্বার আমার কাছে নাই। আরে গাদার বাচ্চা গাদা রে, একটা বড় যন্ত্রণায় পড়ি গেলাম। আরে মোর ফোন বন্ধ হয়ে যাইবে, চার্জ শেষ, বাসে কোনে নাই মিয়া, আমি তো আড়া ধরছি। এখন কোন ফিলে যামু, সোজা যামু না ডাইনে যামু না বাই যামু, কিছু তো বুঝতে পারতেছি না। আল্লাহর নাম লয়ে হাঁটতে থাকেন সুজা। আরে গাদার বাচ্চা গাদা, তুই যে বলো সামনে আগে যাবো, কোন ফিলে যাবো? আই মুই তো গ্রামের নামও জানি না। এক কাম হর, তুই গ্রামের নামটা ক। ওস্তাদ গ্রামের নাম মাথায় ছিল, মুখে আসতেছে না, মুখে আইলে আপনারা বলবো। আহ পাইন মারছে না, গেছে তো ফোন বন্ধ হইয়া। জনাব, এই যাই যাই। আপনি কে? আপনার পরিচয়? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি খুবই নগণ্য একজন গুনাহগার বান্দা স্যার। আর আপনি আমার স্যার বলতেছেন কেন? আমি খুবই ছোট একজন অফিসার। আমার সাথে আরেকটা ছিল, ওইটা আরো ছোট। ওর অভ্যাস কি জানেন? সারাক্ষণ ঘুমায়। এই যে এখন আমার সাথে থাকার কথা, দেখেন কই পুইরা ঘুমাইতেছে। কি বলতে আছেন স্যার? আপনারে দেখলেই তো বোঝা যাইতে আছে আমনে একটা উচ্চবংশীয় মানুষ। হ্যাঁ, আপনি ঠিক কথা বলছেন। সবাই আসলে আমার চিনতে পারেন, আপনি চিনতে পারছেন। আচ্ছা, কিন্তু আপনি এখন পর্যন্ত কিন্তু বলেন নাই এই গ্রামে আপনি কোথায় আসছেন, কার কাছে আসছেন, কোন বাড়িতে আসছেন, কিছুই বলতেছেন না। স্যার আমি মাত্র গ্রামে ঢুকছি স্যার, মাত্র আসছি। মাত্র আসছেন? ও আচ্ছা, এই গ্রামের নামটা কি বলেন তো? স্যার আপনি কি বলতে আছেন? মুই কি স্কুলে পড়ি? হ্যাঁ, মোরে যেভাবে প্রশ্নটা করলেন মনে হইতে আছে আমি ক্লাস 6-এ পড়ি। আসলে হয়েছে কি স্যার, মোর তো বয়স হয়েছে, ডায়াবেটিস আছে, এই এই হার্টের সমস্যা আছে। আপনি যদি স্যার এরকম ঘুরিয়ে পেঁচাইয়ে প্রশ্ন করেন, মই কলাম স্টক করে যে মরি যেতে পারি। হ্যাসকালে আপনি কিন্তু এই প্রশ্ন করার দায়ে দোষী হয়ে যাবেন স্যার। আচ্ছা বাদ দেন, কিছুই বলতে হবে না আপনার, শুধু বলেন কোন বাড়িতে যাবেন। কি ব্যাপার, আপনি হাসতেছেন কেন? এতক্ষণে স্যার একটা পারফেক্ট কথা বলছেন স্যার। যে বাড়িতে জামু এই বাড়ি সকলের নাম ভুলে গেছি স্যার। এ বাড়িতে গরু আছে না ছাগল আছে না মুরগি আছে, হ্যাঁ ভুলে গেছি স্যার। নাম ভুলে গেছেন মানে? আপনি কার বাড়িতে যাবেন, কার কাছে যাবেন, কোনো নাম মনে নাই? এসব আপনি কি বলেন? আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন আপনি জানেন না? এটা কোনো কথা? এটা কোনো কথা? আপনি কি? উস্তাদ আপনি চলে আইছেন, উস্তাদ চলে আইছে, উস্তাদ চলে আইছে। রাব্বি, তুমি এই লোককে চিনো? এই লোক তো উল্টাপাল্টা কথা বলতেছে, আর তুমি তার উস্তাদ ডাকতেছো কি কারণে? ওনাকে উস্তাদ বলবো না তো কি আপনাকে উস্তাদ বলবো? জানেন উনি কত বড় একজন সঙ্গীত শিল্পী? আরে ভাই, আপনি আগে বলবেন না আপনি সঙ্গীত শিল্পী? আপনি যদি ওনার গান শুনেন তাহলে পাগল হয়ে যাবে। আরে আমি তো গান খুবই পছন্দ করি, এই গানের শিল্পীগুলো অনেক ভালো হয়। আচ্ছা, সন্ধ্যার সময় আমি আপনাদের বাড়িতে যাব, গান শুনে আসব। নিশ্চয়ই আসবেন স্যার। হয়েছে কি, এই কাশিটা সারতে আসছে না উস্তাদজি অনেকদিন ধৈর্যা, এই কফ সিরাপ খাইতে আছি, কাশি থামে না। আসছেন যতটুকু পারি একটু শুনি চল। এই রাব্বি, বড় স্যার বলছে তোমার দিকে নজর রাখার জন্য। তোমার কাজ কারবার মতিগতি কিন্তু ভালো ঠায় না। আপনার যার খুশি তার দৃষ্টি আমাকে দিন। এখন আপনি যান, আমার উস্তাদকে নিয়ে বাড়িতে যাব। উস্তাদ চলো চলো। এই আসবো কিন্তু। আচ্ছা মিস পেয়ারা, আপনার কোন কালারের গাড়িটা পছন্দ বলেন তো? আমার কচ্চা কালারটা খুব পছন্দ, বুঝছেন? কি কালার? ও কচ্চা মানে সবুজ আর কি, কচু পাতার মতো সবুজ। না, ওটা আমার ব্যক্তিগত পছন্দ আর কি। তবে আপনার মতো সুন্দরী মেয়েদের জন্য কচ্চা কালারটা না, আমি বলবো যে টকটকে লাল, একদম লাল একটা গাড়ি কিনবেন। ঢাকা শহরে একটা শোরুম আছে, বিশাল শোরুম, তার যে মালিক আমার বন্ধু মানুষ,
খুব পরিচিত। আপনি যদি ইচ্ছা করেন ভালো ডিসকাউন্টে আপনারে একটা গাড়ি কিনা দিব। আপনি গাড়িতে চড়বেন, ঘুরবেন, বেড়াইবেন। আমি না কিছুই বুঝতেছি না, মানে টাকা পয়সার কোনো খবর নাই, আপনি গাড়ির রং কি হবে সেটা ঠিক করতেছেন? আচ্ছা, আপনি একটা জিনিস বারবার ভুলে যাইতেছেন কেন? টাকাটা যে আপনার ঘরের মধ্যে আছে, এটা সন্ধান তো আপনার কাছে আছে নাকি? তাতে কি, সেই ঘরে তো তালা মারা আছে। তালা মারা আছে, অসুবিধা নেই, খোলার ব্যবস্থা করে দেব। কি চলে যেতে আসছেন কেন? হাউ কাম দিস ম্যান? কি আপনি, কি আপনার পরিচয়? মানে মুখে প্রশ্ন করতে আছেন? মাই নেম ইজ মজনু। একটু আগে এইখানে আপনার সাথে দাঁড়িয়ে যিনি কথা বলতেছিল তিনি আমার শালী। আমি কি কথাটা ঠিক বলছি? আপনার পরিচয়টা আমি জানতে পারলাম না, তবে আমার মনে হইতেছে আপনার দৃষ্টিতে একটু সমস্যা আছে। শোনেন, এইমাত্র মানে কিছুক্ষণ আগে যে মানুষটা আসছিল, একটা মাইয়া, ভিক্ষুক প্রকৃতির, না খাইয়ে আছে, টাকা পয়সা নাই। তো আমার দেখা খুব করুণ হইলো, আমি বললাম 10টা টাকা দিয়ে বললাম যে বাজারে যাও, বাজারে গিয়ে ভালো মন্দ কিছু খাও। আচ্ছা, আপনার শালিকা কি ভিক্ষাবৃত্তি করেন নাকি? হ্যাঁ, Oh shit! You dirty boy! Swine! তোমার সাহস তো কম না? তুমি জানো আমি কে? কে 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 আমি? আমি এই এলাকার চেয়ারম্যান। ও আমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করো? ও, আপনি চেয়ারম্যান নি? আসসালামু আলাইকুম। আপনার আমি চিনতেই পারিনি, পরিচয় দেন নাই তো। আপনার মতো একজন বিশাল সম্মানী মানুষ আমার সামনে দাঁড়াইয়াছেন, গিয়া চিন্তা করি আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। প্রথম দেখে মনে করছিলাম এটা নকল মোষ, আমি টান দেওয়ানোর চিন্তা করছিলাম, ভাবছিলাম যে আপনার যাত্রা করেন, কিন্তু এখন মনে হইতেছে আপনার এই মোষটা আসল মোষ, টান দিয়ে দেওয়া যাইবে। ইউ শাট আপ! আপনার লোম শুয়ে পড়ছে না দাঁড়ায় আছে সেটা আমি জানতে চাই নাই, আপনার পরিচয় জানতে চাইছি। সরি, আপনি যেভাবে ইংরেজিতে কথা বলতেছেন আমার কাছে মনে হইতেছে আমি যদি বাংলায় কথা বলি আপনার সাথে, আপনি মনে হয় কথা বুঝতে পারবেন না। ইউ আর চেয়ারম্যান ইন দিস ল্যান্ড, আই নো, বাট হোয়াই ইউ ডোন্ট আস্ক অ্যাবাউট কি বলে ম্যান, অ্যান্ড ইউ আর দ্য ভেরি স্ট্রং ম্যান, ইউর স্ট্যাচু ইজ ভেরি লং, লুক লাইক এ লায়ন। ওকে ওকে, নো প্রবলেম। দিস ল্যাঙ্গুয়েজ শুধু বাংলা, বাংলা করলে আমি বুঝতে পারবো। ও, বাংলাতে বলবো? আমি আবার ইংরেজিতে অনেক আগে খুব কথা বলতাম, ইদানিং বলি না। শোনেন, আমি যেই জন্য আসছি অত্র এলাকায়, আমি চিন্তা করতেছি যে আপনাগো এলাকার মধ্যে কিছু ধানি জমি কিনবো, বুঝতে পারছেন? জমি কিনবেন, এদিক সেদিক ঘোরাফেরা কেন করেন? আমার আন্ডারে প্রচুর জমি আছে, দখলেও আছে, ছেড়ে আছে। আচ্ছা, আপনি কি পরিমাণ কিনতে চান জমি? না, শুধু যে ধানি জমি কিনবো তা না, মনে করেন যে ঢাকা শহরে আমার 2-3টা ইন্ডাস্ট্রি আছে, বুঝছেন? জীবনে সুখ আহ্লাদ ঘোরাফেরা কিছুই করতে পারলাম না, শুধু টাকার পিছনে ঘুরে কিন্তু ব্যবসায়ী করলাম, বুঝছেন? ও, তার মানে আপনার ইন্ডাস্ট্রি আছে? কিসের ইন্ডাস্ট্রি? কিসের ইন্ডাস্ট্রি? পলিথিনের ইন্ডাস্ট্রি, কাপড় চোপড়ের ইন্ডাস্ট্রি। তবে এই যে আপনি যে পাঞ্জাবিটা পরছেন, এই জীবনও আমার ইন্ডাস্ট্রির মধ্যে তৈরি হইবে না। মানে এই ধরনের লোয়ার কোয়ালিটি পাঞ্জাবি আমার ইন্ডাস্ট্রিতে হয় না। আমার ইন্ডাস্ট্রিতে যেই ধরনের পাঞ্জাবি জুব্বা কুর্তা হয়, এই চলে যায় মিডল ইস্টে, বিশেষ করে মরক্কো চলে যায়। আর এই যে গাদ্দাফি লিবিয়ার যে কুর্তাটা পরতো, ইয়া কিন্তু আমার ইন্ডাস্ট্রির দিকে যাইতে, বুঝছেন? না না, বুঝতে পারছি। আপনার তাহলে গার্মেন্টস ব্যবসা আছে না? আপনি বেশ টাকা পয়সার মালিক না? হ্যাঁ, গার্মেন্টস অবশ্যই আছে। জমি কেনা বেচা নিয়ে কোনো টেনশন করবেন না। আমার যে কি পরিমাণ জমি আছে এটার কাগজপত্র হিসাব আমি নিজেই বলতে পারবো না, আলাদা লোক রাখা আছে। ও আচ্ছা আচ্ছা, আমার যে 3rd নম্বর বউটা, জি জি জি, তারে আমি 150 বিঘা জমি লিখে দিয়েছিলাম একদিনের মধ্যে। তাই নাকি? তো দুঃখের বিষয় কি, আমি অন্য একজনের জমি তার নামে লিখে দিয়েছিলাম। বলেন কি? তাহলে তো আপনার সাথে তাহলে জমি সংক্রান্ত বিষয় কিভাবে মানে বেচা কিনা করবো? আপনি যদি অন্যের জমি আবার আমারে লিখে দেন? না না না, আপনি যেটা ভাবতেছেন সেটা না। কি রে, আমি লোক 1 নম্বর না? এক নম্বর, একদম। শুনেন, আপনাকে আমি ওই সমস্ত খারাপ এই, তুই কই গেছিলি? আমি ওই সুমিতের বাড়িতে গেছিলাম। তুই যতবার যত জায়গায় যাস খালি সুমিকে বাসায় যাস? আসলে সত্যি কথা কমু,
তো আমি জীবনে কখনো সুমিদের বাসায় যাই নাই। তাইলে যতবার গেছি বিভিন্ন জায়গায় গেছি, সববার নাম দিছি সুমিদের বাড়ির। আয় আল্লাহ, এইরকম মিথ্যা কথা কোন যায়? এরকম সুমিগো বাসা কথা কয়ে তুই কোন কোন বাসায় গেছস? যাওন যায়? হ্যাঁ, সব সময় তো কোথাও বাসায় যাই নাই, যেখানে যখন প্রয়োজন হয়েছে সেইখানে গেছি। ও আচ্ছা, তাহলে তুই এইটাই কইস। তাহলে তোর ভাই কিছু কইতে পারবে না, ঠিক না? হ্যাঁ, বুদ্ধি কি শুধু তোমার আছে, আমারও একটু আছে। ঠিক আছে, তুমি ম্যানেজ করে নিও দুলা ভাইরে। হ্যাঁ আচ্ছা। এ পাড়া, তুই যে ওই বেড়ার সামনে তুই হালাইলি, মুই একটা সঙ্গীত শিল্পী, মুই তো সঙ্গীতের সব জানি না। এখন পুলিশের হাত থেকে ছুটে আনতে হবে না উস্তাদজি? ঠিক আছে, মুই তো বই কাশি আছে এই কই এটা ইয়া ছুটে গেছি। এলাকার অবস্থা এই ক, এটা খুব ভালো। তো ধরে নেন টাকাটা আমাদের হাতে চলে আসছে। ধৈর্য নিলে হইবে না। টাকাটা তোগো হাতে আমি দেখিয়া আজগো রাত্রেই কলাম চলিয়ে যাবো। কথা মনে থাকে যান, ঠিক আছে? হয়ে যাবো উস্তাদজি, চলো। আগুয়া সুন্দরী, আরে ও সুন্দরী, ভাই যাও, কথা আছে। সুন্দরী, আরে বুঝলো ভাই, আপনি ডাকতেছেন কেন? তোমার লয় জরুরি কথা আছে। আমার লগে আপনার আবার কি কথা? শোনো, আমি চেয়ারম্যান সাহেব মানুষ কিন্তু খুব একটা সুবিধার না। আর কি 2-3টা বউ আছে, এটা জানো? 3টা বউ আছে, 2টা মরে গেছে, জানো? 3টা বউ আছে, আবার 2টা মহিলা হয়ে গেছে। হ্যাঁ, তাতে সমস্যা কি? হ্যাঁ, টাকা আছে, হ্যাঁ করছে। আচ্ছা বুঝছি, সমস্যা ওইটা না, সমস্যা আরো আছে। কি? হ্যাঁ, শালিরে বিয়া করতেছে, এটা জানো? শালি নেমে করতেছে আবার। হ্যাঁ, এই, আপনার এত কিছু দিয়ে দরকার কি? আপনি এত 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 কোটামি করতে আসছেন কেন? কি আর করলাম, তোমার বালার লেগে আইছি। আমার বাল আপনার দেখা লাগবে না, আপনি যান। এই শোনো, তুমি কিন্তু 4 নাম্বার হইবা, কথাটা মনে রাখো। 4 নাম্বার? 4 নাম্বার মানে কি? 4 নাম্বার বউ। কি খবর স্যার? কি খবর মানে? না মানে গ্রামের কি খবর জানতে চাইছিলাম আর কি স্যার। তুমি কি আমার লগে ফাইজলামি করো? তোমারে বলছি আমি খবর নিতে, আর তুমি আমার জিজ্ঞেস করো গ্রামের কি খবর। কি খবর পাবেল? স্যার আমি তো জানি না স্যার, আমি তো স্যার ঘুমাই গেছিলাম। দেখছেন স্যার, দেখছেন আপনারা কইছি ওই 24 ঘন্টা ঘুমায়। স্যার কি কমু আপনারে, ওরে লইয়া গেছি চা খাইতে, চা খাইতেছি দুইজনে, হঠাৎ করে দিয়ে হয় নাই, ছায়া দিয়ে কি স্যার নিচে পইরা ঘুমাইতেছে। কত বড় বদমাইশের বদমাইশ, আপনি চিন্তা করছেন স্যার? তোমারে কি আমি এগুলো শুনতে বলছি? আমি এগুলো জানতে চাইছি? আমি গ্রামে অনেকগুলো কালো টাকা আসছে, তুমি গিয়া ওগুলো খোঁজ নাও, ঠিক আছে? স্যার গ্রামে কালো টাকা আইছে না সাদা টাকা আইছে এই বিষয়ে স্যার আমি কিছু করতে পারবো না। আমি বিরাট ঝামেলা আছি স্যার, আমার পারিবারিক ঝামেলা স্যার। সুন্দর কোনো দিন নেই স্যার, প্রতিটা দিনই অন্ধকার স্যার। স্যার এইসব কাজ থেকে আপনি আমার বাদ দেন স্যার।